ভগবান বলছেন, দেখুন আমরা তো ভগবানের ভজন করি অনেকে অনেক রকম ভাবে, যার যেরকম ফল আকাঙ্ক্ষা, যার যেমন প্রাপ্তির বাসনা, সেই রকম দেখুন আমরা মন নিয়ে ভগবানের কাছে আরাধনা করি। দেখুন ভগবানকেই যে সবাই চাই এমনটা কিন্তু নয়। দেখুন অনেকে আছে যারা সর্বস্ব পরিত্যাগ করে ভজন পথে শ্রী গুরু অনুগত্যে বেরিয়ে গেছেন ভগবানকে পাবেন বলে, কিন্তু আমরা কলিহত পতিত জীব সবাই তো আর তেমন করে ভজন করেন না। তাই ভগবান অর্জুনকে শিখিয়ে দিচ্ছে শ্রীমদ ভাগবতের সপ্তম অধ্যায়ে, দেখো অর্জুন, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি নর্জন। আমাকে ভজন করা সে তো সুকৃতির কথা, কিন্তু সেই সুকৃতি পূর্ণ দেখুন ভক্তেরা আমার ভজনা করে, তা ভজন তো সবাই করে, তার মধ্যে সেই ভক্তগণকে ভগবান বলছেন আমি চার ভাগে বিভক্ত করলাম। হ্যাঁ, ভগবান বলছেন আমি ভক্তদেরকে যারা আমার অনুগত হয়ে ভজন করে তারকে আমি চার ভাগে বিভক্ত করলাম। চতুর্বিধা ভজন্তে মাম, তাহলে চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃত নর্জন। হে অর্জুন, তাহলে চার রকম ভক্ত, যত প্রকার ভক্ত আমার ভজনা করছে তার মধ্যে যদি আমি চারটি ভাবে তাদেরকে সাজাই, ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে চতুর্বিধা, চার রকম ভাবে ভক্তরা আমার ভজন করেন। দেখুন অর্জুনের শুনে তো আশ্চর্য হলো, তাই নাকি প্রভু? তাহলে বলো সেই চার রকম প্রকার কি কি? ভগবান তখন বলছেন দেখুন, আরতু জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। দেখুন এই চার প্রকার ভক্তের কথা ভগবান নিজের শ্রীমুখে বলছেন শ্রীমদ ভাগবত গীতা শাস্ত্রে। তাহলে চার প্রকার কি কি? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী চ। সবার প্রথমে বলছে দেখুন আর্ত। আর্ত মানে কি? দেখুন যার আর কিছু করার নাই। দেখুন ওই যে আমরা কথায় বলি না, দেখো সে আর কিছু করতে না পেরে তার যখন আর কিছু করার নেই সে আর্তনাদ করছে, আর্তনাদ করছে, চিৎকার করছে। আর্ত মানে কি? রক্ষমাম রক্ষমাম রক্ষ রক্ষমাম, আমার এমন পরিস্থিতি, আমি আর বাঁচতে পারছি না, যে অবস্থায় আমার পরিণত হয়েছি, যেখানে আমি প্রবেশ করেছি, আর সেখান থেকে আমার নিজের পক্ষে বেরিয়ে আসা, উদ্ধার হওয়া সম্ভব নয়। তাই হে ভগবান, কোথায় আছো তুমি, উদ্ধার করো। তাহলে এই যে আর্তনাদ করা, আর্তচিৎকার করা, বাঁচার জন্য যারা আমার ভজনা করেন, যেমন শ্রীমদ ভাগবত শাস্ত্রে আমরা দেখলাম না, দেখুন সেই গজেন্দ্র মুখ্য লীলা যদি আস্বাদন করি আমরা দেখব, এক গজরাজ যে দেখুন মহাপ্রভাবশালী বলশালী, দেখুন একবারে সেই জঙ্গলের মধ্যে তাকে সবাই ভয় পায়, সিংহ পর্যন্ত সেই গজরাজকে ভয় পায়। হ্যাঁ, শ্রীমদ ভাগবতে দেখেছি তো। আর্ত হয়ে কি করে দেখুন ভগবত ভজন করে? ভগবান বলছেন চার প্রকার ভক্ত, প্রধান হচ্ছে আর্ত ভক্ত। তাহলে আর্তরা কি করে না, দেখুন সেই গজরাজ প্রবল পরাক্রমে হুঙ্কার করতে করতে দেখুন জলে নামলো বটে, একবারে সপার্ষদ সঙ্গে জলে নামলো, কিন্তু জলে যাওয়া মাত্রই, যেই না মাত্র দেখুন ওই এক কুমিরে দেখুন পাটা যেই ধরেছে, দেখুন আর বাঁচতে পারছে না কিছুতেই। অনেক চেষ্টা করলো, নিজেকে ছাড়ার অনেক চেষ্টা করলো, ছাড়াতে পারলেন না। এমনকি নিজের পরিবার বর্গকে পর্যন্ত বলল, সবাই সুরে সুরে করে টেনে আমাকে ওই কুমিরের মুখ থেকে উদ্ধার করো। দেখুন কেউ কিচ্ছু করতে পারলো না। কুমিরও দেখুন যদি বনের রাজা সিংহ হয়, বনের রাজা যদি হস্তি হয়, তাহলে জলের রাজাও কিন্তু কুমির। তুমি যেমন দেখুন এই স্থলভাগে তুমি যথেচ্ছ রাজত্ব করে বেড়াতে পারো, কিন্তু জলে তো আর তোমার রাজত্ব চলবে না। জলে দেখুন ওই কুমিরের রাজত্ব।
তাই দেখুন কোন জারি জুরি তার আর চলছে না, বাঁচাও বাঁচাও করছে, পরিবার পরিজন একত্রিত হয়ে দেখুন কুমিরকে ধরে টানছে, দেখুন হাতিটাকে ধরে টানছে, গজরাজকে ধরে টানছে, কিন্তু দেখুন কিছুতেই উদ্ধার দেখুন করা তাকে সম্ভব হলো না। অন্তিমে যখন দেখলেন গজরাজ চতুর্দিকে তাকিয়ে, না আমার পক্ষে আর উদ্ধার হওয়া সম্ভব নয়, তখন দেখুন আর্ত হয়ে দেখুন গজরাজ, দেখুন সে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। ওই যে আমরা বলি না, ভগবানকে ডাকতে গেলে মন্ত্র জানতে হবে, তন্ত্র জানতে হবে, বিদ্যান হতে হবে, শিক্ষিত হতে হবে। দেখুন শ্রীমদ ভাগবত শাস্ত্র বলছে গজরাজ তো বনের রাজা, দেখুন সে কোন বিদ্যালয়ে পড়েছে, সে কার কাছে শিক্ষা নিয়েছে? কিন্তু দেখুন ওই যে আর্তনাদ, যখনই আমরা বিপদ আপদে পড়ি, যখন দেখি আমাদের পক্ষে আর নিজেদেরকে রক্ষা করা সম্ভব হচ্ছে না, তখন দেখুন মনের এক কোণে কোথাও না কোথাও চিন্তা থাকে, যার কেউ নাই তার ভগবান আছে। দেখুন এই বিশ্বাসটা কিন্তু আমাদের সকলের আছে। এমনকি দেখবেন যত ডাক্তার, হসপিটাল, বড় বড় ডাক্তার বাবুরা একবারে দেখুন চিকিৎসা শাস্ত্রে কত উন্নতি করে মানুষের প্রাণ বাঁচিয়ে দিচ্ছে, কত কিছু অসম্ভব সম্ভব করছে, কিন্তু সেখানেও দেখবেন প্রতিটা হসপিটাল, সব জায়গায় কিন্তু দেখুন ঠাকুরের আসন থাকে, এবং একটা সময় পরে ডাক্তার বাবুও দেখুন বলে দেয় যতটুকু সামর্থ্য আমার করলাম, বাকিটা দেখুন সেই ভগবানের হাতে। তাহলে সেও কিন্তু মানতে বাধ্য হয়। এমনকি যত বিজ্ঞানীরা গবেষণা করে দেখুন কত কত সৃষ্টি করে দিচ্ছে, কিন্তু দেখুন এই যে নরতনু, মাতৃগর্ভ থেকে দেখুন সন্তানের উৎপত্তি, তার মধ্যে প্রাণের বিকিরণ, এবং সেখান থেকে পূর্ণাঙ্গ মানুষ, তার যে এই বৈভব, দেখুন কোন বিজ্ঞানীর পক্ষে কিন্তু সম্ভব হয় নাই। একবার শোনা হয়েছিল কোথায় যেন, ওই ল্যাবরেটরির মধ্যে একটা মনুষ্য শরীর বিজ্ঞানীরা তৈরি করেছিল। যেমন ভাবে এই প্রাকৃত জগতে সন্তান উৎপন্ন হয়, তারা সন্তানের চেহারাটা তৈরি করেছে, কিন্তু হলে কি হবে, শত চেষ্টা করেও তার মধ্যে প্রাণ জাগাতে তারা পারে না। দেখুন এমন ঘটনাও ঘটেছে, শোনা আছে আমার। তা তারা শুনতে বাধ্য, যার দ্বারা দেখুন আমরা কথা বলছি, হেঁটে চলে বেড়াচ্ছি, সংসার সম্পত্তি করছি, সংসার করছি, কথাবার্তা বলছি, এই যে ভেতরে প্রাণের স্পন্দন, তাহলে এই প্রাণের স্পন্দন সেই জীবাত্মা স্বরূপে পরমাত্মা যতক্ষণ না দেখুন হৃদয়ে এসে বসছে, অর্জুনকে ভগবান বলে দিলেন, দেখো অর্জুন, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। তাহলে এই জগতের প্রতিটা হৃদয়ের মধ্যে, শুধু মানুষের হৃদয়ে ভাববেন না, প্রতিটা দেহধারী সাপ, কীট, পতঙ্গ, পশু, পক্ষী, গুল্ম, লতা, এমন কাউকে দেখাতে পারবেন না যাদের অন্তরে ভগবান নাই। হ্যাঁ, ভগবান আছে বলেই তো আমরা হাঁটা চলা করে বেড়াচ্ছি। সে শত্রুই হোক কিংবা মিত্রই হোক, জ্ঞানী হোক অজ্ঞানী হোক, অবুদ্ধি হোক, যেই হোক না কেন। যেমন সেই হনুমানজির চরিত্রে আমরা দেখি না, দেখুন হনুমানজি মহারাজ, রামায়ণে দৃষ্টান্ত আছে, হনুমানজি মহারাজ একবার রামচন্দ্রের কাছে গিয়ে বলেছিলেন, প্রভু তুমি যে এই রাবণের সঙ্গে যুদ্ধ খেলা খেলছো, আমি বুঝতে পেরেছি এটা তোমার খেলাই বটে, এটা কখনো সত্য হতে পারে না। দেখো রামচন্দ্র তো বলছেন, বাহ, দেখেছো ভক্তের কাছে কখনো ভগবান নিজেকে গোপন করে রাখতে পারে না। তা বলো তুমি কি বলছো? হনুমানজি বলছে, প্রভু আমি ধরতে পেরেছি এই জগতে, দৃষ্ট অদৃষ্ট যত সবকিছু চলছে, আমরা দেখে চমৎকৃত হচ্ছি, ভগবান যুদ্ধ করছে, ভগবান হেরে যাচ্ছে, ভগবান কষ্ট করছে, ভগবানের স্ত্রীকে হরণ করে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন এইগুলো তো দেখুন মোহ মাত্র, মায়া যবনিকাচ্ছিন্নাম, দেখুন মায়া দ্বারা আবৃত রয়েছে বলে আমাদেরকে তুমি যা দেখাচ্ছ, দেখুন আমরা সিনেমার পর্দার মতো তাই দেখছি মাত্র। দৃষ্ট অদৃষ্ট জগতে যা দেখছি, দেখুন সিনেমা চলছে আমাদের সামনে একটা, তাহলে আমরা সেখানে সবাই অভিনেতা, নটনাট্যকার। দেখুন শ্রীমন্দিরে মামাবতী রাধারানীকে সঙ্গে নিয়ে বংশীবাদ্য করছেন, ওই হচ্ছে নটনাগর।
এই জন্য ভগবানের আরেক নাম হচ্ছে নটনাগর। নাগর রাজ নট বড় বপু। তাহলে তিনি যা নটনাট্যকার, যা করাবেন, যা বলাবেন, যা দেখাবেন, দেখুন আমরা এই স্থূল জগতে, অপ্রাকৃত জগতে দেখুন সেই কর্ম করতে বাধ্য হব। তার শাসনের বাইরে দেখুন আমরা কেউ যেতে পারবো না। হ্যাঁ, সবই দেখুন তিনি যা দেখাবেন তাই দেখতে হবে, যা করাবেন তাই দেখুন করতে হবে। তাহলে রামচন্দ্রকে দেখুন হনুমানজি বলছেন, তাই প্রভু তাহলে রাবণ এই জগতে যদি সর্বত্র তুমি থাকো, মমই বাংশ জীব লোকে জীবভূত, তাহলে যত ভূত প্রাণী তার মধ্যেও তুমি আছো, যত লোক তার মধ্যেও তুমি আছো, তাহলে ওই রাবণের সঙ্গে যুদ্ধ করছো। রাবণ কি ওই সর্বভূতের বাইরে গো? হ্যাঁ, ওই সকল ভূতে যে ভগবানের অবস্থান, তার মধ্যেই তো রাবণও রয়েছে। তাহলে রাবণ আবার তোমার সঙ্গে ওই লোক দেখানো শত্রুতা করছে, তুমি তার সঙ্গে যুদ্ধ করছো। দেখুন এমন প্রসঙ্গ আস্বাদন করা যায়, এই যে রাবণের সঙ্গে যুদ্ধ রামচন্দ্র করেছে, এ হচ্ছে সব থেকে ছোট ভাই, ছোট্ট রাবণ যাকে বলে আর কি। এমন কিছু শক্তি তার মধ্যে নাই। দেখুন তিন প্রকার রাবণ আছে: রাবণ, মহিরাবণ, সহস্র রাবণ। সহস্র শক্তিমান রাবণ, সহস্র হস্ত, আবার মহিরাবণ, আবার দেখুন অন্তিমে হচ্ছে লঙ্কেশ্বর রাবণ। তাহলে লঙ্কেশ্বর রাবণের ক্ষমতা সীমিত। এই শক্তিতেই দেখুন তিনি এমন পরাক্রম প্রকট করেছিলেন যে দেবতাদেরকে একবারে দেখুন বন্দি করে বরুণ দেবকে দিয়ে বাড়ির খাবার জল ভরাতেন, ইন্দ্রদেবকে দিয়ে ঝাড় দেয়া করাতেন। হ্যাঁ, দেখুন এইসব কাজকর্ম করতেন। পবনদেব বায়ুকে দিয়ে হাওয়া বাতাস করাতেন। এমন শক্তি ছিল রাবণের। তাহলে এই ছোট্ট রাবণের এমন শক্তি, এই রাবণকেই দেখুন রামচন্দ্রের সঙ্গে এত যুদ্ধ পরাক্রম, তার এত সৈন্য, হেনা তেনা কত রকম কিছু চলেছে। কিন্তু এর আগে দেখুন আরো প্রসঙ্গ পাওয়া যায়, মহিরাবণ, সহস্র রাবণ, তাদের সঙ্গেও দেখুন যুদ্ধ করার প্রসঙ্গ এমন হয়েছিল। কিন্তু রামচন্দ্রকে সেখানে কিচ্ছু করতেই হয়নি। সাক্ষাৎ সীতা মহারানী দেখুন সেখানে প্রকটিত হয়ে যোগমায়া স্বরূপ ধারণ করে তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এই প্রসঙ্গ দেখুন অন্যদিন বলবো বিস্তারিত। তাহলে এই দুই রাবণকে দেখুন উদ্ধার হয়েছে দেখুন মায়ের কৃপায়, এই কিশোরীজির কৃপায়, সীতামাতার কৃপায়। তাহলে যে সীতামাতা রাবণের সঙ্গে চতুর্গুণ শক্তিশালী, রাবণের থেকেও মহিরাবণ, সহস্র রাবণকে নিজে হত্যা করলেন, বধ করলেন, কৃপা করলেন, উদ্ধার করলেন, সেই সীতামাতা কিনা এই রাবণের রাজত্বে তিনি এসে ওই কারারুদ্ধ হয়ে অশোক বাটিকায় বসে আছেন। দেখুন এ কি কখনো বিশ্বাস করা যায়? তাহলে এগুলি বিশ্বাসযোগ্য নয়। তাহলে ভগবান কেন করছেন? যাতে দেখুন সেইগুলি আস্বাদন করি, আমরা সুখ অনুভব করি। কারণ শ্রীমদ ভাগবতেই পরীক্ষিতজি মহারাজ সুখদেব গোস্বামী পাদকে প্রশ্নটি করেছিলেন, প্রভু আপনার মুখে তো এত রকম সব কথা শুনছি, ভগবান এই করেছেন, তাই করেছেন, অমুক করেছেন, কত কত প্রসঙ্গ আস্বাদন করছি, কিন্তু ভগবান যে এগুলো কেন করছেন সেগুলো আমার জানতে বড় ইচ্ছা হয়। হ্যাঁ, ভগবান লীলা কেন করছে? যার ইচ্ছা মাত্রেই জগতে স্থিতি লয় হয়ে যায়, তাকে কিনা আলাদা করে আবার সৃষ্টি দেখুন যুদ্ধ করতে হয়, স্বরূপ ধারণ করতে হয়। কেন করছেন না? সুখদেব গোস্বামী পাদ তখন ভাগবতে পরীক্ষিতকে বলেছেন, দেখো পরীক্ষিত, অনুগ্রহ ভূতানাম মানসিং দেহমাশ্রিতম ভজতে তাদৃশী কীরা যাশ্রুত্যা তাতে পরভবে। দেখো দেখো, তবে তোমাকে বলে রাখি, শোনো পরীক্ষিত, তাহলে ভগবান যত কিছু করছে সব করছে অনুগ্রহায় ভূতানাম। তাহলে সকল ভূতের প্রতি অনুগ্রহ করাই হচ্ছে ভগবানের ইচ্ছা, যাতে সকলে তাকে ভালোবাসে। কেউ দেখুন লীলা শ্রবণ করে ভালোবাসবে, কেউ মাহাত্ম্য শ্রবণ করে ভালোবাসবে।
তাই ভগবান দেখুন জগতের বুকে এত সুন্দর সুন্দর লীলা স্থাপন করে গেছে। ভগবানের লীলা দেখুন দু প্রকার, এক হচ্ছে মধুরাতি মধুর অনুগ্রহের লীলা। দেখুন বৃন্দাবনে তো আমরা দেখছি কখনো তিনি দেখুন রাসলীলা করছেন, গোবর্ধন দেখুন ধারণ লীলা করছেন, দেখুন ওদিকে ব্রহ্মাজির মানমর্দন লীলা করছেন, আবার তিনি অগাসুর বধ করছেন, বকাসুর বধ করছেন। তাহলে এক হচ্ছে রসলীলা, আরেক হচ্ছেন দেখুন অসুর মর্দন লীলা। তাহলে এইগুলি করার উদ্দেশ্য দেখুন একটাই। গীতাশাস্ত্রে ভগবান অর্জুনকে বলছেন দেখো দেখো বহুনাম জন্ম মনানন্তে জ্ঞানবান মাং প্রবদ্ধতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদূর্লভ। জানো অর্জুন, তাহলে এত কিছু করার পরও বহু জন্ম জন্মান্তর জীবকে তপস্যা করতে হয় এতটুকু অনুভব করার জন্য যে বাসুদেব সর্বমিতি, সর্বম ইতি। দেখুন ইতি মানে কি, যে কোনো কথা বলার শেষে দেখুন আমাদের সংস্কৃত শাস্ত্রে বিধি আছে ইতি বলা, মানে কি এখানে আমার কথাটি শেষ হলো, কথাটি শেষ হলো, নোটে গাছটি মুড়লো। তাহলে এইটি বোঝানোর জন্য যেমন লেখার ক্ষেত্রে আমরা দাঁড়িয়ে দিয়ে থাকি, তেমন যে কোনো কথার শেষে দেখুন আমরা চিঠি লিখতে গিয়ে বলি না ইতি তোমার স্নেহভাজন বন্ধু, প্রিয় বন্ধু, এই যে ইতি কথাটা অন্তিমে বলতে হয়। তাহলে ঠিক তেমনি বহু বহু ভক্ত অনেক ভাবে দেখুন আমার সাধন ভজন করে, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর সভা। এত রকম ভাবে কেউ করছে আর্ত হয়ে, দেখুন এই যে পূর্বক্ষণে বললাম, তাহলে দ্রৌপদী মা আর্ত হয়ে কৃষ্ণকে ডেকেছিলেন, কিন্তু সেই একই রকম অবস্থা দেখুন দ্রৌপদী মায়ের বৌমা অর্থাৎ দেখুন সেই পরীক্ষিত মহারাজের মাতার সঙ্গেও কিন্তু হয়েছিল, অভিপুণ্যের স্ত্রীর সঙ্গে উত্তরা মায়ের সঙ্গেও হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে আমরা তো দেখছি তিনিও আর্ত হয়ে পড়েছিলেন। দেখুন যখন সেই দ্রোণাচার্য পুত্র দেখুন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রেরণ করেছেন তার গর্ভকে লক্ষ্য করে, দেখুন আর্ত হয়ে চেঁচাতে চেঁচাতে রক্ষা করো রক্ষা করো রক্ষমাম রক্ষমাম করতে করতে এসে দেখুন উত্তরা মা গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরলেন। দেখুন একই অবস্থা, দেখুন দ্রৌপদী মায়েরও সেই অবস্থাই হয়েছিল। চতুর্দিকে তাকিয়ে দেখছে, কেউ তার দিকে তাকাচ্ছে না, কেউ সাহায্য করছে না, কেউ তাকে রক্ষা করতে পারছে না, কিন্তু তবু আশা করে কখনো দেখুন অর্জুনের দিকে, ভীমের দিকে, নকুলের দিকে, সহদেব দেবের দিকে, কখনো যুধিষ্ঠিরজির দিকে দেখুন শুধু তাকিয়েছেন, কিন্তু কোন প্রান্তে কোনো সাড়া তিনি পান নাই। দ্রোণাচার্য, বিশ্বপিতামহ, কৃপাচার্য, তার সবার কাছে দেখুন চাইতে 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 রক্ষা করতে করতে চাইতে চাইতে কেউ যখন রক্ষা করলো না, অমনি অন্তিমে তার বিশ্বাস হলো রক্ষিষ্যতি গোবিন্দ ইতি বিশ্বাস। যার কেউ নাই তার তো ভগবান আছে গো, কিসের চিন্তা, জগ বিভেতি স্বয়ং ভয়ং। তাহলে ভক্ত দেখুন কখনো ভয় পায় না। তাহলে সেই চিন্তাটাই যদি তার প্রথমেই আসতো, তাহলে কি তার এমন পরিস্থিতি হতো গো? আমাদের জীবনেও মিলিয়ে দেখো না, যতক্ষণ আমরা নিজেরা সামর্থ্য থাকে কাজকর্ম করতে পারি, ততক্ষণ দেখুন আমরা কেউ ভগবানকে বুঝি না, ভগবানকে ডাকি না। যখন দেখুন আমাদের কোনো কিছু করার থাকে না, তখনই আমরা আর্ত হয়ে ভগবানের কাছে ছুটে যাই, হে ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। তাই দেখুন অর্জুন দেখুন সেই হনুমানজি মহারাজ রামচন্দ্রকে তাই সেই প্রশ্নটি করলেন, তাহলে প্রভু তাহলে এ তোমার কেমন লীলা গো? তাহলে তুমি দেখো, তুমি তো সর্বভূতে বিদ্যমান, তুমি তো নিজেই বলছো এই জগতে সবার মধ্যে আমি আছি, তাহলে তোমার সঙ্গে রাবণের খেলাটা কিরকম? ভগবান বলছে দেখো হনুমান, তুমি ঠিক কথাই বলেছ, রাবণের অন্তরেও আমি আছি। আমি যদি ওর অন্তর থেকে বেরিয়ে চলে আসি, তাহলে কিন্তু রাবণ এমনিতেই দেখুন হরিবোল হয়ে যাবে। তাকে যুদ্ধ করার প্রয়োজন নেই, ভেতরে তো আমিই বসে আছি। ওই যে বলা আছে পরমাত্মা ভগবান যেদিন হবেন অন্তর্ধান,
তাহলে পরমাত্মা ভগবান হৃদয় থেকে বেরিয়ে চলে গেলে তোমার কিচ্ছু করার ক্ষমতা নাই, তাহলে তিনি বসে করাচ্ছি। তাহলে বোঝো না, আমার সঙ্গে যে ঝগড়া করছে, আমার সঙ্গে যে অত্যাচার করছে, কি অপমান করছে, আমরা মনে মনে ভাবি তাকে দেখে নেব, করে নেব, এই করব, এই করব। কিন্তু যদি এই কথাটা যদি আমাদের মনের মধ্যে থাকে, ভগবান দেখুন অর্জুনের কাছে বলে দিচ্ছে, তে সংজ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী নত্যার্থম অহং স মম প্রিয়। অর্জুনকে ভগবান বলে দিচ্ছেন, দেখো এই যে তোমাকে এতক্ষণ ধরে বলছি না যে আমার ভক্ত চার প্রকার, কি কি প্রকার? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। তাহলে কেউ দেখুন আর্ত হয়ে বিপদে পড়ে আমাকে রক্ষা করতে বলে, ভগবান রক্ষমাম, ভগবান রক্ষমাম। আরেকজন হচ্ছে জিজ্ঞাসু, যে আমাকে জানার চেষ্টা করে, কে ভগবান, কি করে ভগবান, কেন ভগবান। তাহলে যে জানার চেষ্টা করে আমাকে ভজন করে। আরেক প্রকার ভগবান বলছেন অর্থার্থী, ভাবছে ভগবানকে ভজবে যদি আমার অর্থ আসে, পকেট গরম হয় আর কি। ভগবান অর্জুনকে বলছেন এমন ভক্ত আমার আছে যে আমার ভজন করে অর্থ কামনা করার জন্য, অর্থ প্রাপ্তি করার জন্য। এবং অন্তিমে ভগবান বলছেন জ্ঞানী চ, এবং অন্তিমে বলছেন জ্ঞানী ভক্ত, যারা জ্ঞানবশত আমার ভজনা করে। যেমন দেখুন ব্রজগোপীরা ভজনা করেছেন প্রেম পূর্বক, আর দেখুন এইদিকে সেই আরে এরকম করলে হয়? একটু তো বলতে হবে, জানে না, অচেনা লোক তো, নতুন নতুন সব ছেলেরা আসে তো, জানাতে হয়। পাঠের সময় ওরকম করলে কি করে হবে? যাই হোক, দেখুন বন্ধ হয়ে গেছে। কি তাই দেখুন, জ্ঞানী চ, দেখুন উদ্ধবজি মহারাজ বৃহস্পতির শিষ্য, এবং দেখুন মহাজ্ঞানী। দেখুন এই জগতে থেকে, পৃথিবী ভূমিতে থেকে, এই ভূদেবীতে পৃথিবীতে থেকে দেখুন তিনি ওই দেবগুরু বৃহস্পতির কাছে দেখুন পড়াশোনা করতেন, শিক্ষা অর্জন করতেন। এইরকম মহাজ্ঞানী, মহান তপস্বী, দেখুন ভগবানকে যে ভগবত্তা বিষয়ে জানে, তাহলে এমন হচ্ছে জ্ঞানী ভক্ত। তাহলে অর্জুন ভগবানকে যেন প্রশ্ন করছে, প্রভু তাহলে তোমার যে চার প্রকারের ভক্তের কথা বললে, এক হচ্ছে বিপদে পড়ে আর্ত ভক্ত তোমায় ডাকে, আরেক প্রকার বলছো জিজ্ঞাসু, যে তোমাকে জানার ইচ্ছা নিয়ে তোমায় ডাকে, আরেক প্রকার বলছো অর্থার্থী, অর্থ কামনা করে তোমায় ডাকে, আরেক প্রকার ভক্ত বলছো জ্ঞানী। তাই চার প্রকার ভক্তের মধ্যে কোন ভক্ত তোমার প্রিয়? অর্জুন ভগবানকে বলছেন, শোনো তবে বলি, প্রিয় হি জ্ঞানীনো অর্থমহং, প্রিয় হি জ্ঞানীনো, অর্থাৎ জ্ঞানী ভক্ত আমার বড় প্রিয়। সবাই আমার প্রিয় ভক্ত, অর্থেই আমার প্রিয়, যেভাবেই হোক, যে যেমন ভাবেই ভজুক না কেন। দেখুন এই যে আমাদের বেদ পুরাণ উপনিষদে যে এত প্রকার যাগযজ্ঞ প্রাপ্তির কথা বলা আছে, দেখুন ভাগবতে আমরা দেখছি তো দু প্রকারের দেখুন সাধন আছে। এক হচ্ছে প্রবৃত্তি মার্গের ভজন, এক হচ্ছে নিবৃত্তি মার্গের ভজন। প্রবৃত্তি মানে কি? যে সব সাধন ভজন করে দেখুন আমরা আরো জড়িয়ে পড়ি, পুত্র দাও, ধন দাও, যশ দাও, বৈভব দাও, দেখুন এগুলো সব প্রবৃত্তি মার্গ। আর নিবৃত্ত মার্গে কি? প্রভু কৃপা করো, সব আমার থেকে যেন চলে যায়, সব যেন পরিত্যাগ হয়ে যায়, এবং এক মন এক প্রাণ নিয়ে যেন কেবলমাত্র তোমার পাদপদ্ম লাভ করতে পারি। তাই তাহলে একে বলা হয় দেখুন নিবৃত্ত মার্গ। তাহলে ওইভাবে ভজন করে আমরা দেখুন সংসার বন্ধন থেকে দেখুন মুক্ত হতে পারি। তাই দেখুন দু প্রকারেরই ভজন, কিন্তু দেখুন এই কথা শাস্ত্রেও লেখা আছে। তাহলে আপনি বলতে পারেন, তাহলে শাস্ত্রে কেন লেখা আছে বন্ধনের কথা? না, তখন দেখুন শাস্ত্র বলছে যে করেই হোক, ছোট্ট একটা বাচ্চা ছেলে, তাকে হাতে যদি একটা লজেন্স দিয়ে বলা হয় হরি নাম করো, বলো জয় নিতাই, দেখুন এরকম আছে। দেখুন একজন মহাপুরুষের জীবনী আমরা আস্বাদন করতে পারি।
যার নাম হচ্ছে হরিবোলা আনন্দ ঠাকুর। হ্যাঁ, দেখুন হরিবোলা, তা হরিবোলার লক্ষণটা কিরকম দেখুন। সে কি করতো, পকেটে করে চকলেট নিত, আর একটা দেখুন শঙ্খ নিত। কি অদ্ভুত দেখুন বৈশিষ্ট্য দিয়ে। প্রতিটা বাচ্চারা যে স্কুলগুলিতে পড়াশোনা করে বিদ্যালয়ে, সেই স্কুলের মধ্যে প্রবেশ করে যেত, শিক্ষক মহাশয়দের কাছে গিয়ে বলতেন, দয়া করে মিনতি করছে আমাকে যদি 5টা মিনিট সময় দেন। দেখুন তারাও ভালোবেসে, যাক সাধুগুরু বৈষ্ণব 5টা মিনিট সময় নিয়ে যদি কিছু করতে চায় করুক না। দেখুন সেই হরিবোলা ওই কাজটাই করে। কি করে জানো, এক একটি দেখুন স্কুলের এক একটি কক্ষায় ঢুকে যায়, এবং ঢুকে গিয়ে যত বাচ্চাগুলোকে বলে শোন, তোরা একবার মুখে বল নিতাই গৌর হরি হরি বল, একবার মুখে হরি বল। তাহলে যে মুখে একবার হরি বল বলবি, তাকে আমি একটা করে লজেন্স দেব। কি সুন্দর কথা দেখুন, একটা করে লজেন্স দেবে একবার হরি নাম করলে। কারণ তিনি তো জানেন, সংকীর্তং পারিহর্ষং বাস্তবম হেলন মে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ মগহরং বেদ। তার সংকেতে হোক কিংবা পরিহাসের মাধ্যমে হোক, যেভাবেই হোক, একবার যদি মুখে হরিনাম করে, ও গো গৌরে নম, ও গো আমি ও গো গৌরে নম, ও গো আমি ও গো প্রীতি মূরতি দাতা, প্রীতি মূরতি দাতা, ও গো গৌরে সে ধরা দেয় গো, একবারে মুখে প্রাণে গৌরে বললে, ও প্রাণে গৌরে সে ধরা দেয় গো। তাই পর হরি নামের মালা, ও গো দূরে যাবে তিতাব জ্বালা, ও গো পাবে ব্রজের নন্দ নারায়ণ ভাই গৌর হরি হরি বল, দূরে যাবে তিতাব জ্বালা, তোমরা পর হরি নামের মালা। তাহলে পর হরি নামের মালা। দেখুন হরি নামের এমনই গুণ, দেখুন গৌর নাম অমিয়া ধাম প্রীতি মূরতি দাতা। দেখুন সে জানে না কি হলো তা। দেখুন এখানে ভাগবত আস্বাদন করতে এসছেন যে ভক্তরা, দেখুন যারা জানে ভাগবত আস্বাদন করলে কি হয়, ভগবত প্রেম লাভ হয়, ভক্তি লাভ হয়, সেগুলো জেনে যারা এসেছে তাদের যেমন কৃপা হবে। যারা দেখুন জানে না, মনে হলো রাস্তা দিয়ে যেতে যেতে, হ্যাঁ এটা মহাবিলার মঠ, এখানে দেখুন কথা হয়, কেউ জানে না, দেখুন তবুও মনে হলো একটা আশ্রম, চলো প্রণাম করে আসি। প্রণাম করতে সে গোবিন্দকে প্রণাম করে যেই কর্ণামৃতে তার একবার হরি প্রকট হলো, একবার হরিনামটা যে কানে গেল, শ্রীমদ ভাগবত শাস্ত্র বলছে তৎক্ষণাৎ কি হবে জানো, হরি হৃদি অবরুদ্ধতে। শ্রীমদ ভাগবতে সুদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে দেখুন বলছেন, বেদব্যাসজি মহারাজ ভাগবতের প্রারম্ভেই মঙ্গলাচরণ শ্লোকে বলে দিয়েছেন। দেখুন হ্যাঁ কি বলে দিচ্ছেন না, দেখুন তৎক্ষণাৎ, তাহলে যে মুহূর্তে দেখুন মুখে একবার হরি বলবে, হরি বলবো মনে করবে, দেখুন এখনো বলে নাই, হ্যাঁ তাহলে যে মুহূর্তে শোকম ইচ্ছাতভি, দেখুন একবার শ্রবণ করতে দেখুন ইচ্ছা প্রকাশ করবে, যখন থেকে মনে করবে আমি ভাগবত শ্রবণ করব, তৎক্ষণাৎ দেখুন হরি হৃদয়ে এসে দেখুন অবরুদ্ধ হয়ে যাবে।
তখন আর দেখুন আপনি তাড়ালেও যে হৃদয়ে হরিকথা আস্বাদন হয়, যে কর্ণামৃতে হরিনাম প্রবেশ করে, সে হৃদয়ে দেখুন সতত ভগবান বিরাজ করে। কারণ দেখুন আমরা তো জানি ভক্তের হৃদয়ে সতত কৃষ্ণের বিশ্রাম। দেখুন বলাই তো আছে ভগবান কোথায় থাকে, ভক্তের হৃদয়ে সতত কৃষ্ণের বিশ্রাম। যে ভক্ত দেখুন এমন ভাবে ভজনা করবে তাহলে তারও লাভ হবে। আর যে জ্ঞানে ভজন করবে, দেখুন অর্জুনকে ভগবান বলে দিচ্ছেন উদারা সর্ব অয়ে বইতে জ্ঞানী তত্ত্বৈব মে মতম অস্তিত সহি যুক্তাত্মা মামে বানুত্তমামে গতিম। দেখুন অর্জুন যেন ভগবানকে প্রশ্ন করছেন, হে প্রভু, তাহলে তুমি যে বললে ভক্ত তোমার এত প্রকার, তাহলে তুমি শুধু জ্ঞানীকেই কেন ভালোবাসো, জ্ঞানী ব্যক্তিকেই কেন পছন্দ, জ্ঞানী ভক্তই তোমার কেন প্রিয়? কারণ অর্জুনকে ভগবান বলছেন অস্থিত সহি যুক্তাত্মা মামে বানোত্তমাম গতিম। কারণ জ্ঞানী ভক্তই এমন যে জীবনে মরণে গতি সেই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। তাহলে যার কাছে উত্তম গতি, শ্রেষ্ঠ গতি, একমাত্র গতি হলাম আমি। দেখো ভগবান নিজে ঘোষণা করছেন। তাহলে যারা জানে না, অজ্ঞানতা পূর্বক আমার ভজনা করে, তাদের তো ভালোবাসি, কিন্তু জ্ঞানী ভক্ত কেন প্রিয়? না, যেহেতু জ্ঞানী ভক্ত আমা ছাড়া কিছু জানে না, তার কাছে মামে বানুত্তমাম গতি, মামৈব আমি হচ্ছি উত্তম গতি, অগতির গতি। আমি ছাড়া দেখুন সে আর কিছু জানে না। কেন প্রিয়? না বাসুদেব সর্ববিতি স মহাত্মা সুদুর্লভ। আবার পরবর্তী শ্লোকেই অর্জুনকে ভগবান বলছেন, দেখুন গীতায় কত সুন্দর ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কিন্তু কি করব বলো অর্জুন? কামৈস্তৈস্তৈর হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা তং তং নিয়মস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। কিন্তু আমার কোন কোন ভক্ত কামৈস্তৈস্তৈ সহিত হিত জ্ঞানা, কি বলছে? কামনা পূর্বক, কামনা বাসনা চরিতার্থ করার জন্য, নিজের কামনা পূরণ করার জন্য কামস্তৈস্থরি হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। তাহলে আমি এত বড় ছাড় দিয়েছি, এত বড় ঘোষণা করেছি, যে আমার ভজনা করবে সে নিঘাত, সে অবশ্যম্ভাবী আমাকে পাবেই পাবে। কিন্তু তবুও দেখুন আমার জগতে জীবের কামনা বাসনার কোনো শেষ নাই। ওই যে পূর্বক্ষণেই বললাম, আমার মহাপ্রভু চৈতন্য চৈতামৃত তো বলেই দিয়েছে হরিনামের প্রকাশ তিনি কেন করলেন। অনেক ভক্তের বাঞ্ছা অনেক প্রকার, তাই কৃপা করে করিলেন হরি নামেরও প্রকাশ। অনেক ভক্তের বাঞ্ছা অনেক প্রকার, কেউ মুক্তি চায়, কেউ মোক্ষ চায়, কেউ ধর্ম চায়, কেউ বন্ধন চায়। তো ভগবান বলে দিলেন একমাত্র হরিনামই ধর্ম। কারণ নাম চিন্তা মণি কৃষ্ণ বৈকুণ্ঠ রস বিগ্রহ। নাম চিন্তা মণি কৃষ্ণ বৈকুণ্ঠ রস বিগ্রহ। নাম হচ্ছে চিন্তামণি গো। তাহলে সেই চিন্তামণিকে একবার হৃদয়ে ধারণ করলে দেখুন সেই চিন্তামণির কৃপায় আমাদের সকল চিন্তান্বিত বস্তু এমনিতেই দেখুন লাভ হয়ে যাবে। তাই ভগবান অর্জুনকে বলছেন, তাহলে সবাই কিন্তু আমাকে চায় না। কি বলছেন? নিজের কামনা বাসনা আপত্তি করার জন্য তো তারা অন্য অন্য দেবতার ভজনা করে। কিন্তু ভগবান কত ভালোবাসার ধন দেখো। এই জগতে তুমি যাকে ভালোবাসো সে কিন্তু দেখুন একটু ভালোবাসা বিচলিত হলে তোমার সঙ্গে বেঁকে বসবে, রাগ করবে, অভিমান করবে।
কিন্তু ভগবান কত আমাদের ভালোবাসেন। অর্জুনকে বলছেন, কিন্তু দেখো জো জো জং জং তনং ভক্ত শ্রদ্ধার চিত তুমিচ্ছতি তস্য তস্যাচলং সদ্যং ভক্ত শ্রদ্ধার চিত তুমিচ্ছতি। কিন্তু আমি তাতে রাগ করি না। আমি কি করি জানো? কামনা বাসনার বশীভূত হয়ে ভক্ত হয়তো অন্য দেবতার আকৃষ্ট হয়, অন্য দেবতার পদাশ্রয় লাভ করে, অন্য দেবতার চরণ ধারণ করে, কিন্তু আমি কি করি? জো জো জং জং তনম ভক্ত শ্রদ্ধার্চিত, শ্রদ্ধাপূর্বক যে যে ভক্ত যে যে দেবতার আরাধনা করবে, আমি কৃপা করে তাকে আরো শ্রদ্ধা দেব, সেই চরণে যাতে মনোনিবেশ করতে পারে। হ্যাঁ, যার কাছেই তুমি যে দেবতারই ভজনা করো কেন, ভগবান কৃপা করবে। কেন কৃপা করবেন? পরবর্তী শ্লোকে অর্জুনকে ভগবান বলছেন, সতয়া শ্রদ্ধয়া যুক্ত তস্যারাধম মহীয়তে লবোচে তৎকামান মহৈব বিহিতান নিহিতান। কত সুন্দর কথা দেখো। এর ফলে কি হয়? লভতে চ তত কামান। তাহলে আমি তার চরণে ভক্তি দেব, প্রেম অর্পণ করব, এবং তার পরিপূরণে সেই দেবতা হয়তো তার কামনা বাসনা পূর্তি করবে। কিন্তু সে ভক্ত জানে না, মনে হবে বোধহয় সেই দেবতাই কামনা পূরণ করলো, কিন্তু প্রকৃতি তা না, ময়ৈব বিহিতা। তাহলে সেই দেবতার মাধ্যমে আমি কিন্তু তার কামনা পূরণ করি গো। তাহলে ভাবো, তাহলে সবকিছুর হেতুই কিন্তু একমাত্র ভগবান। হ্যাঁ, এই জন্যই শাস্ত্রে বলে দিচ্ছেন, দেখুন, একেলেশ্বর কৃষ্ণ আর জগতে সবাই ভৃত্য, যারে জয়ীছে নাচায় তৈছে করে নিত্য। তাহলে আমাদের পক্ষে দেখুন কিচ্ছু করা সম্ভব নয়। জগতে একমাত্র ভগবান, জগদীশ্বর সবকিছু। তাহলে তার চরণ যদি একবার আশ্রয় করি, হ্যাঁ, তাই দেখুন মহাজন ভগবানের চরণে দেখুন প্রার্থনা করছি। অন্তিমে আমরা সেই কথা দেখুন ভগবানের চরণে জানাই, ওগো চাইলে যেন দিও না গো, দুর্বাসনারে বসে কত কি চাইব, ওগো লাভ পূজা প্রতিষ্ঠাদি, দুর্বাসনারে বসে কত কি চাইব, ওগো চাইলেও যেন দিও না গো, একমাত্র তোমার চরণ বিনা প্রভু রাধা রমন, ওগো কে বলে তোমার চরণ বিনা, ওগো চাইলে যেন দিও না গো হে প্রভু। তাই আমরা দুর্বাসনার বশবর্তী হয়ে কত কিছু চাইব, কিন্তু প্রভু তোমার সেবা ছাড়া আর যেন কিছু আমাদের দিও না, এই বাসনা তোমার চরণে জানাই। সবাই বলুন জয় নিতাই, আবার বলুন জয় নিতাই।